মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূলে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় পুলিশের চেকপোস্ট বাড়ানো হয়েছে। একই সাথে ক্যাম্পে বসবাসরত অবৈধ বাসিন্দাদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। রোববার সকালে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও পুলিশের যৌথ পরিদর্শন শেষে এসব বক্তব্য জানানো হয়। আর ক্যাম্পের বাসিন্দাদের জন্য মৌলিক চাহিদা সহ আবাসন ব্যবস্থা আরও উন্নত করতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় সিটি কর্পোরেশন। সাজিদ সরকারের প্রতিবেদন। 15 একর জমিতে লক্ষাধিক মানুষের বসবাস মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। 8x8 ছোট্ট ছোট্ট ঘরে ঠাসাঠাসি করেই বসবাস করেন স্বাধীনতার পর থেকে। কিন্তু এত বছরে তাদের কোনো উন্নয়ন হয়নি নানা কারণে। ক্যাম্প ঘিরে গড়ে উঠেছে মাদক বেচাকেনার বিশাল বাণিজ্য। রবিবার সকালে এই ক্যাম্প পরিদর্শনে আসেন সিটি কর্পোরেশন, রাজুক সহ পুলিশের কর্মকর্তারা। ক্যাম্পে ঢোকার মূল প্রবেশপথে ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকানপাট দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়। পরে ঘুরে দেখেন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয়। এ সময় এত বড় জনগোষ্ঠীর মৌলিক চাহিদার স্বল্পতার কথা তুলে ধরেন বাসিন্দারা। এটা তো তাও হচ্ছে, আমরা তো এটা তো এনজিও করছে, এখানে তো কোনো আর কিছু নাই। আমার থেকে ছোট ভাই বোন 7 জন আছে, আমরা 6টা ভাই বোন এইখানে জন্ম নিয়েছে, কিন্তু এখন আর এই কাজটা এখানে হচ্ছে না। একদিন পর পর এখানে ভিতরে একটা সংঘর্ষ হচ্ছে, যার কারণে বিভিন্ন সময় মানুষ নিজের প্রাণের ভয়ে নিজের বউ বাল বাচ্চা নিয়ে এই এলাকা ছেড়ে বাইরে কোথাও ভাড়া নিয়ে চলে যাচ্ছে, এবং সেই বাচ্চা তো আর আমার স্কুলে আসতে পারতেছে না। পরিদর্শন শেষে সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জানান, ক্যাম্পের বাসিন্দাদের জীবনমানের উন্নতি এবং আবাসনের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। এটি আমরা গতদিন মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে একটা টেকনিক্যাল কমিটি করে এটা দেখা যায় কিনা যে আসলে এই বিল্ডিংয়ের কি অবস্থা এবং এখানে বসবাসের কতটা উপযোগী। তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, বহিরাগতদের কারণে মাদকের আখড়ায় পরিণত হয়েছে জেনেভা ক্যাম্প। এই এলাকায় অবৈধ 25,000 ভাড়াটিয়া রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের কারণেই অপরাধের মাত্রা বেড়েছে বলে দাবি করেন তিনি। সকালে অভিযান করলে বিকেলে মাদক বিক্রি করে, বিকেলে করলে সন্ধ্যায় করে, সন্ধ্যায় করলে রাতে করে। এইখানের হাজার হাজার মানুষ কোনো জীবিকার উপায় না পেয়ে এই দায়টাও আমাদের, আমরা জীবিকা দিতে পারি না, ফলে এরা বাধ্য হয়ে পরিবেশের কারণে মাদকের সাথে যুক্ত হয়েছে। এই সমন্বিত পদক্ষেপের মাধ্যমে জেনেভা ক্যাম্প এলাকার দীর্ঘদিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও মনে করছে পুলিশ। সাজিদ সরকার, 71, ঢাকা।